ধোয়া ওঠা গরম ভাত, সাথে শাক ভাজি আর 2-3টা শুকনো মরিচ। তৃপ্তি করে থালা ভর্তি 1 প্লেট ভাত খেতে এইটুকুই কিন্তু যথেষ্ট। আমার কিন্তু শাক ভাজি অনেক বেশি পছন্দ। আপনাদের কার কার কাছে শাক ভাজি, ভর্তা এগুলো পছন্দ অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম, আমি ইকরা আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসলাম। ভিডিও শুরুতেই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। এছাড়াও আপনারা কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি কেমন লেগেছে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। গাছ থেকে তাজা তাজা শাকগুলো পেড়ে আমি হাত দিয়েই শাকগুলো কুটে নিয়েছিলাম। তারপর ধুয়ে নিয়েছি খুব ভালো করে, অবশ্যই ভালোভাবে ধুয়ে নেবেন। ধোয়া যে পানিটা ছিল সেটা সহই আমি দিয়ে দিয়েছি পাতিলে, এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। শাকের মধ্যে অল্প পরিমাণ লবণ এবং একটা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে কেটে দিয়েছি। শাক যতটুকু থাকবে তার প্রায় 5 ভাগের 1 ভাগ পরিমাণ শাক থাকলে যতটুকু লবণের প্রয়োজন ততটুকু দিবেন, কারণ শাক কিন্তু অনেক অল্প হয়ে যায় সেদ্ধ হওয়ার পরে। এরপর আমি ঢেকে দিয়েছি শুরুতে। যখন শাকগুলো হালকা সেদ্ধ হয়ে এসেছে তারপর আমি ঢাকনা সরিয়ে দিয়েছি এবং সব পানি ভালো করে চুলায় রেখেই শুকিয়ে নিয়েছি। ঢাকনাটা সরিয়ে দিয়েছি যেন শাকের যে আষ্টে গন্ধটা আছে সেটা আর না থাকে। আপনারা এই পদ্ধতিতে শাকটা সেদ্ধ করে নিলে শাকের কোনো আষ্টে গন্ধ আর থাকবে না। তারপর চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর সেখানে দিয়ে দিয়েছি একটু বেশি করে পরিমাণ মতো তেল, আর দিয়ে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, সাথে 3-4টা কাঁচামরিচ। আমি যেহেতু একটু শাকে ঝাল খেতে পছন্দ করি তাই আমি কাঁচামরিচটা একটু বাড়িয়ে দিয়েছি। আপনারা চাইলে আরও কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। এছাড়াও আপনারা চাইলে শুকনা মরিচকে টেলে একটু ভেঙে শাকের মধ্যে দিয়ে দিতে পারেন। আমি শুকনা মরিচটা এক্সট্রাভাবে খেয়েছি তাই আর শাকের মধ্যে ভেঙে দিইনি। এই পদ্ধতিতে খেলে কিন্তু শাক খেতে দারুণ লাগে, অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আমি শুকনা মরিচটা এক পাশে ভেজে আলাদাভাবে উঠিয়ে নেব। শুরুতে প্ল্যান ছিল তেল দেওয়ার পর আমি শুকনা মরিচটা আগে ভেজে নেব, তারপর বাকি উপকরণগুলো দিব। আমি যেহেতু হঠাৎ করে ভুলে গিয়েছি তাই পেঁয়াজের এক পাশে আমি শুকনা মরিচটা আলাদাভাবে ভেজে নিচ্ছি। এরপর শুকনা মরিচটা পেঁয়াজ থেকে আমি উঠিয়ে ফেলব। পেঁয়াজের সাথে আমি কিন্তু 2 কোয়া রসুন চপ করে দিয়েছি, সেটা আপনাদেরকে আগে বলতে ভুলে গিয়েছি। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার শুকনো মরিচ ভাজা হয়ে গিয়েছে, মরিচগুলো আমি উঠিয়ে নিচ্ছি। আর এই পেঁয়াজের মধ্যে আমি শাকটা দিয়ে দেব। পেঁয়াজটা বেশি পুড়ে ফেলা যাবে না, একটু ভাজা ভাজা এবং ব্রাউন কালার হলেই এর মধ্যে শাক দিয়ে দিতে হবে। আমার পেঁয়াজ এবং কাঁচামরিচ যেহেতু হয়ে গিয়েছে তাই আমি আগে সিদ্ধ করে রাখা শাকটা দিয়ে দিচ্ছি এবং এই পর্যায়ের সাথে সাথে আপনারা শাকটা নাড়তে থাকবেন, কারণ সাথে সাথে না নাড়লে নিচে থাকা পেঁয়াজগুলো কিন্তু আরও বেশি পুড়ে যাবে। এবার এই শাকটা আমি 2-3 মিনিটের মতো একটু হালকা করে ভেজে নেব। যেহেতু শাকটা আমি আগেই সেদ্ধ করে রেখেছি তাই এই পর্যায়ে বেশি সময় আর লাগবে না। আমার শাক ভাজি কিন্তু রেডি, একদম খাওয়ার জন্য উপযোগী হয়ে গিয়েছে। আমি এখানে বেশিক্ষণ আর ভাজিনি, 3-4 মিনিটের মতোই আমি ভেজেছি। এই দেখুন আমার শাকের ফাইনাল লুক। শাক ভাজিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আমি জানি সবাই শাক ভাজি করতে জানেন, তারপরেও ছোট ছোট কিছু ট্রিক্স ফলো করলে শাক ভাজির কিন্তু যে একটা গন্ধ হয় সেটা আর থাকে না। তাই আপনাদের সাথে আমি আমার পদ্ধতিটা শেয়ার করলাম। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।